আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ তা'লামুনা মা লামুন লাবাকাইতুম কাসীর ওয়া লাজাহিকতুম কালিল। প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছে সবাই। আমি সাদিকুর রহমান সোহেল, সহকারী শিক্ষক, পাঁচদোনা স্যার কেজি গুপ্ত উচ্চ বিদ্যালয়। আমি তোমাদের সামনে আজ পাঁচদোনা স্যার কেজি গুপ্ত উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস থেকে নিয়ে এসেছি, তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা, নবম ও দশম শ্রেণী, পাঠ নং 18, পৃষ্ঠা নং 160। আজকের আলোচনার পাঠ হবে গীবত। গীবত সম্পর্কে আলোচনা করার পূর্বে একটি নীতিগত কথা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ বেঁচে যাবে তিনটি কাজ করলে। এর এক, ওই মানুষ বেঁচে যাবে যে মানুষ সর্বদা তার মুখখানাকে চুপ রাখে আর কথা বললে ভালো কথা বলে। এর দুই, ওই মানুষও বেঁচে যাবে যে মানুষ সর্বদা বাড়িতে থাকে, অর্থাৎ বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের না হয়, ওই মানুষ বেঁচে যাবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখনক্ষণ বিভিন্ন পত্রিকা, অনলাইন, টেলিভিশন, মোবাইল ফোন সব জায়গায় একটা কথা শুনতে পাইবা যে সবাই বলছে স্টে হোম অ্যান্ড সেফ ফর আজ, অর্থাৎ বাসায় থাকুন, সবাই নিরাপদে থাকুন। প্রিয় শিক্ষার্থী, এই কথাটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন, ওই মানুষ বেঁচে যাবে যে মানুষ সর্বদাই বাড়িতে থাকবে, অর্থাৎ বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের না হওয়া। এর তিন, ওই মানুষও বেঁচে যাবে যে যার নিজের পাপের জন্য গভীর রাত্রে যখন মানুষ সবাই ঘুমিয়ে পড়ে তখন আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের পাপের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে তওবা করে, ওই মানুষও বেঁচে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমার এই কথাটা হচ্ছে এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই মানুষ বেঁচে যাবে যে মানুষ সর্বদাই মুখটাকে চুপ রাখে। তা আজকের আলোচনার পাঠ যেহেতু গীবত, সাধারণত আমরা গীবত মুখের মাধ্যমে করে থাকি, এজন্যই প্রিয় শিক্ষার্থী আমার ওই কথাটা বলা। তো যাই হোক, আমরা দেরি না করে আজকে আমাদের আলোচনার যে পাঠ গীবত, ওই দিকে আমরা প্রস্তুত হই। এর প্রথমেই আলোচনা হবে গীবত কি। এর দ্বিতীয়ত আলোচনা হবে গীবত স্বরূপ, অর্থাৎ কিভাবে গীবত হয়। এর তিন, আলোচনা হবে গীবতের কুফল ও প্রতিকার। চার, আলোচনা হবে এ থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, অর্থাৎ আমাদের শিক্ষণীয় ব্যাপার কি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকের পাঠ হচ্ছে গীবত। প্রিয় শিক্ষার্থী, গীবত হচ্ছে আরবি শব্দ। এর আবিধানিক অর্থ হচ্ছে মানুষের নিন্দা করা, সমালোচনা করা, বদনাম করা, অর্থাৎ মানুষের অগোচরে কোনো কিছু বলাকেই গীবত বলেন। ইসলামী পরিভাষায় গীবত হচ্ছে অন্য কোনো মানুষের এমন কোনো কথা ও কর্মের কথা বলা যা ওই মানুষ শুনলে কষ্ট পায়, তাকে গীবত বলেন। তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে, মুসলিম শরীফের একটা হাদিস আসছে, আল্লাহর রাসূল বললেন, সাহাবারা তোমরা কি বলতে পারো গীবত কি জিনিস? তখন সাহাবারা বলল, জি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন আল্লাহর রাসূল বললেন, গীবত হচ্ছে তোমার কোনো ভাইয়ের এমন কথা বললা যা সে শুনলে মনে কষ্ট পায়, তাকে গীবত বলেন। তখন এক সাহাবা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ওই দোষটা যদি তার মধ্যে থাকে তাহলেও কি গীবত হবে? তখন আল্লাহ রাসূল বললেন, জি, ওই দোষটা যদি তার মধ্যে থাকে তাহলেও গীবত হবে। আর যদি তার মধ্যে ওই দোষটি না থাকে তাহলে তাকে তুমি অপবাদ দিলে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এ থেকে শিক্ষণীয় কি? গীবত মানে হচ্ছে কারো সমালোচনা করা, বদনাম করা, অর্থাৎ দোষটি বর্ণনা করা। আসলে গীবত কি জিনিস, এজন্য আমি প্রথমেই একটা পবিত্র কোরআনের সূরা হুমাজার 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন,
ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, অর্থাৎ ধ্বংস তাদের জন্য যারা সামনে এবং পিছনে মানুষের নিন্দা করে। প্রিয় শিক্ষার্থী, মহান আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বলেছেন, যারা সামনাসামনি মানুষকে অপমান করে অথবা পিছনে তার অগোচরেও যদি কোনো তার দুষ্টুটি নিয়ে কথা বলে তবু তাকে গীবত বলে। এখন তোমাদের সামনে আলোচনা হবে গীবত স্বরূপ, অর্থাৎ কিভাবে গীবত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এই লকডাউনের সময় অথবা অন্য সময় আমরা সাধারণত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অবসর সময় বসে থাকি, তখন আমরা অন্যের সমালোচনা করি। প্রিয় শিক্ষার্থী, অন্যের সমালোচনা করাই কি গীবত? আমাদের হাতে যখন কোনো কাজ না থাকে তখনই আমরা মানুষের বদনাম বা গীবত করে থাকি। গীবত যে শুধুমাত্র মুখের মাধ্যমে হয় তা না, বিভিন্ন কার্টুন, প্রতিচ্ছবি, দৃষ্টিভঙ্গি, মানুষের পোশাক পরিচ্ছন্ন নিয়ে কথা বলা, বংশমর্যাদা নিয়ে কথা বলাও গীবতের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থী, কিভাবে মানুষ তার অঙ্গভঙ্গি অথবা শারীরিক বৈশিষ্ট্য নিয়ে কথা বললেও গীবত কিভাবে হয়, এখন তোমাদের সামনে এই ছোট্ট ঘটনাটা তুলে ধরলেই তোমরা বুঝতে পারবা। আল্লাহ রাসূলের দুইটা স্ত্রী ছিল। একটা স্ত্রীর নাম ছিল সাফিয়া রাদিয়াল্লাহু, সে ছিল সুন্দর মেয়ে কিন্তু একটু বেটি অর্থাৎ খাটো। আরেকটা স্ত্রীর নাম ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু। তো একদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহুর সামনে আল্লাহর রাসূল সাফিয়া রাদিয়াল্লাহুর সুনাম বলতেছিলেন, সাফিয়া খুব ভালো মহিলা বা মেয়ে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু চট করে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া রাদিয়াল্লাহু সুন্দর হলে কি হবে, সে হচ্ছে একটু বেটে বা খাটো। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর রাসূল বলে উঠলেন, আয়েশা তুমি থামো, তুমি এমন একটা কথা বলেছ যে কথা সাগরের পানির মধ্যে ফেলে দিলে সাগরের পানি ঘোলাটে হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কি বললেন খাটো বা বেটে, এই কথাটাই প্রিয় শিক্ষার্থী হয়ে গেল গীবত। তাহলে গীবত মানুষের আচার ব্যবহারের মাধ্যমে হতে পারে, মানুষের শারীরিক গঠন এবং পোশাক পরিচ্ছন্নর মাধ্যমেও মানুষ গীবত করে থাকে। তাহলে গীবতের আমরা জানতে পারলাম গীবত কিভাবে হয়। এখন আমরা জানব গীবতের কুফল। গীবত শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ অর্থাৎ হারাম। এই জন্যই তোমরা পবিত্র কোরআনের সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তোমরা কি গীবত করো না? তোমরা কি কোনো তোমাদের আপন মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? কখনোই না। তাহলে আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন বা ভক্ষণ করা যেমন হারাম, তেমনি অন্য মানুষের গীবত করাও হারাম। প্রিয় শিক্ষার্থী, পৃথিবীতে যারা সচেতন, যাদের একটু ব্রেন আছে এবং যারা মানুষ বলে নিজেকে দাবি করায়, তারা কখনোই পৃথিবীর কোনো মানুষ তার নিজ আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে না, কখনোই। তো নিজ ভাইয়ের গোশত ভক্ষণ করা যেমন হারাম প্রিয় শিক্ষার্থী, তেমনি কারো সমালোচনা করা, নিন্দা করাও হারাম। এ সম্পর্কে বাইহাকির মধ্যে একটা হাদিস আসছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবারা, ব্যভিচারের পাপ ক্ষমা নেওয়া সহজ, কিন্তু পরনিন্দা বা গীবতের পাপ ক্ষমা নেওয়া খুব কঠিন। তখন এক সাহাবা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে কঠিন? তখন আল্লাহর রাসূল বললেন, ব্যভিচার যদি কেউ করে থাকে, সে যদি আল্লাহর দরবারে তওবা করে, কান্নাকাটি করে, আল্লাহ তাআলা এগুলো মাফ করে দিবেন। কিন্তু কেউ যদি কারো গীবত বা বদনাম করে থাকেন, আল্লাহ তাআলা এগুলো মাফ করবেন না, কেননা এটা ব্যক্তির সাথে জড়িত পাপ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এর কুফল জানতে পারলাম। এখন আমরা জানব এর প্রতিকার এবং এর থেকে শিক্ষণীয় আমাদের কি আছে। প্রিয় শিক্ষার্থী, মানুষ, একটা সুস্থ জ্ঞান সম্পন্ন মানুষ কখনোই কারো বদনাম বা গীবত করতে পারে না। আর আমরা ইতিমধ্যে জেনেছি গীবতের পাপ অনেক বড় পাপ। আর এই পাপ থেকে আমরা কিভাবে পরিত্রাণ বা মুক্তি পেতে পারি? আল্লাহ তাআলা বলেন, কেউ যদি কোনো ব্যক্তির সমালোচনা বা নিন্দা করে থাকে, কোনো বংশের কোনো গোষ্ঠীর, তাহলে ওই লোকের হাত ধরে যতক্ষণ পর্যন্ত ক্ষমা চেয়ে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এগুনা মাফ করবেন না। প্রিয় শিক্ষার্থী, আসলে গীবত যে শুধুমাত্র মুখের মাধ্যমে হয় তা না, গীবত অনেক সময় শোনার মাধ্যমে হয়ে থাকে। অতএব প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রতি উপদেশ থাকবে, কেউ যদি তোমাদের সামনে কারো সমালোচনা করতে চায়, তখন তুমি তাকে নিষেধ করবা এবং শুনতেও নিষেধ
নিজেকে ফিরিয়ে নিয়ে আসবা। যেখানে গীবত হয় ওইখানে কখনোই যাবে না। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সামনে প্রথমেই একটি পবিত্র কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছিলাম এবং আল্লাহর রাসূলের মুখশ্রিত বাণী থেকে একটা বাণী তোমাদের সামনে তেলাওয়াত করেছিলাম। মহান আল্লাহর রাসূল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেটা আবুল হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ তা'লামুনা মালামুন লাবাকাইতুম কাসীর ওয়ালা জাহিদতুম কালিল। মহান আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। প্রিয় শিক্ষার্থী, আমরা সাধারণত মানুষের যখন সমালোচনা করি তখন আমরা অনেক বেশি হাসি। আসলে পৃথিবী হাসার জায়গা না, আমরা বুঝতে পারি না পৃথিবী আসলে কাদার জায়গা। এখানে বেশি বেশি কাঁদতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে নিতে হবে। এজন্যই প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমেই বলেছিলাম ওই মানুষও বেঁচে যাবে যে নিজের পাপের জন্য রাতে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা জানতে পারলাম গীবত কি, গীবত স্বরূপ অর্থাৎ গীবত কিভাবে হয়ে থাকে, তারপর জানতে পারলাম গীবতের কুফল এবং কিভাবে গীবত থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই হচ্ছে আজকের আলোচনার বিষয়। আশা করি তোমরা যদি বাসায় 18 নং পার্ট 160 পৃষ্ঠা যদি একটু পড়ো, তাহলে গীবত থেকে যত সৃজনশীল এবং এমসিকিউ প্রশ্ন আসবে তা ইনশাল্লাহ দিতে পারবে। এই করোনা মহামারীর মধ্যে সবারই আল্লাহর কাছে তওবা এবং কান্নাকাটি করা উচিত। হে আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি সব পারো। তুমি আমাদের এই পৃথিবী থেকে করোনা নামক ভাইরাস থেকে সবাইকে রহমত করো এবং আমরা যারা বেঁচে আছি তাদেরকে তুমি সুস্থ এবং ভালোভাবে বাঁচার তৌফিক দান করো। যারা মারা গেছে তাদেরকে তুমি জান্নাতবাসী করো। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।